মাঝে মাঝে আমার ভেতরের ঘুমিয়ে থাকা কৃষক সত্তাটা টেনে হিচড়ে বেরিয়ে আসতে চায়। আর আসবে পারি না কেন? আমার 14 গোষ্ঠী যে কৃষক। আর যখনই আমার মাথায় চাষবাসের ভূত চাপে, আর তখনই আমি এই আকাজগুলো করে থাকি। বলছি, হয়েছে কি, শীতের শুরুর দিকে যে আলুগুলো হয়, সেই আলুগুলোর গায়ে, তোমরা অবশ্যই দেখেছো হয়তো সবাই, সে আলুগুলোর গায়ে আলুর অঙ্কুর বেরোয়। তো একদিন দেখেছি মা ওই আলুর খোসাগুলো ছাড়িয়ে রেখেছে, ফেলে দেবে আর আলুটা দিয়ে তরকারি রান্না করবে। তো আমি কি করেছি, ওই আলুর খোসাগুলো যেগুলোই অঙ্কুর বেরিয়েছে সেগুলো নিয়ে উঠোনের এক কোণায় পুঁতে রেখে দিয়েছি। মা বললে যে হবে না কিছু, শুধু শুধু পুঁতে রেখেছিস। কিন্তু মায়ের কথা ভুল প্রমাণিত করে ওই আলুর ছিলকা থেকে আলু গাছ হলো। শুধু যে সে আলু গাছ না, হেব্বি হেলদি আলু গাছ। কিন্তু বেশ কিছুদিন আগে আমাদের উঠোনে আবার নতুন করে মাটি দিয়েছে। ওই মাটি দেওয়ার পর থেকেই গাছগুলো সব হলুদ হয়ে গেছে। এখন কি করব, তাই কন্নি নিয়ে বসে পড়েছি দেখতে যে ওই আলু গাছের গোড়ায় কোনো আলু টালু হয়েছে কিনা। আলুর ছিলকার ফলাফল তো তোমরা দেখতেই পাচ্ছ। এই যে এতগুলো আলু হয়েছে, আলুগুলো কি সুন্দর চকচকে। আচ্ছা, তোমরা কি কখনো আলুর ছিলকা লাগিয়েছো? এই যে আমার আলুর ছিলকার আলু।